changing who I am. I'm making a new plan, rearranging my life, and I won't look back ever again. You ain't see me activated. You better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon, my body is the engine. I'm never second guessing, I just do what I was destined, cause I feel I got the blessing. তো এখন এবার চলে এসেছি সামদুপসে। তো এখানে একটা মনেস্ট্রি টাইপ আছে। তো এখানকার যেমন এটা অল্টিটিউড দেখাচ্ছে 7009 ফিট, আর পার্কিংয়ের জন্য লাগবে 50 টাকা পার কার, এন্ট্রি ফি 50 টাকা পার পারসন। তো এখন ভেতরে ঢুকবো, চলো গিয়ে দেখা যাক কেমন জায়গাটা। দেখে তো ভালোই লাগছিলো, মানে পিকচারে যেটুকু দেখেছি। এখন সামনে গেলে বুঝতে পারবো জায়গাটা কীরকম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস্টার অনি। তো আজকের এই ভিডিওটার শুরুটা দেখে তোমরা বুঝেই গেছো, আজকে তোমাদের দেখাবো আমার সিকিম ট্রিপে সামদুপসে ঘোরার ভিডিও, আর তার সাথে থাকবে রা বাংলার একটা অফবিট প্লেসে দ্য হিমালয়ান রিসোর্ট নামে একটা হোমস্টের সম্পূর্ণ তথ্য। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো, ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সামদুপসে এই জায়গাটাও বেশ একটু গাছগাছালিতে ভরা জায়গা, এখান দিয়ে হাঁটা যাচ্ছে। তো দেখো আমি এই ক্যাপ টাইপের পরে নিয়েছি, ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তার সাথে ঝিরঝির করে একটা বৃষ্টি পড়ছে, এখন গায়ে লাগছে না, তবে কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে স্টার্ট হয়ে যাবে। তো আমরা ওই জায়গাটা থেকে এলাম, উঠে এই জায়গাটা দেখো দারুণ ভিউ, আর তার সাথে এই পতাকাগুলো উঠছে, আর ওখানে একটা আই লাভ নামছি যে লেখা আছে। তো এখান থেকে উপরে ওঠা যায়, আর এখানে হচ্ছে এই মূর্তিটা বিশাল বড়, বেশ খুব সুন্দর, চারদিকে নিচে ফুল টুল রয়েছে। তো আমরা এবার একটু উপরে উঠবো। তো এই যে মূর্তিটা রয়েছে এটা হচ্ছে গুরু পদ্মসম্ভবা, আর এই জায়গাটার নাম হচ্ছে সামদুপসে। তো এটা জানতাম না, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তাই। তো চলো উপরটা উঠে এবার দেখা যাক। তো এই দেখো দারুণ, অস্বাভাবিক, বেশ ফাঁকা, এখন বিকাল হয়ে এসছে অলরেডি, তো তার জন্য পুরো দারুণ জায়গা। ওইদিকে পুরো পাহাড়ের সীমারেখাটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই যে প্যাগোডাটার এর পেছনের দিক। তো এইগুলো তোমরা জানো যে এগুলো এরকম করে ঘোরানো যায়। তো এর মধ্যে দিয়ে এটাই বলে যে যে বায়ুটা পাস করে সেটা বিশুদ্ধ হয়ে যায়। তো এরকম দুদিকে দুটো রয়েছে, এটা একটা ওটা একটা। তো পেছনের দিক থেকে বেরিয়ে আমি এই সিঁড়ি দিয়ে এখন উপরে উঠবো, দেখি এখানটায় উঠে কি আছে। আমরা নামচি চারধাম ঘুরে বিকালের দিকে এই জায়গাটায় এসে পৌঁছেছি। তো সেই নামচি চারধামের ভিডিও তোমরা দেখে নিতে পারো, সেটা আলাদা করে সম্পূর্ণ ভিডিও আমার দেওয়া আছে, তার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আমরা সামদুপসে ঘোরা কমপ্লিট করার পরে রওনা দিলাম রা বাংলার সেই হোমস্টের উদ্দেশ্যে, যার নাম হলো দ্য হিমালয়ান রিসোর্ট। তো রা বাংলা লেকশিপ রোড ধরে আমরা এগোতে থাকলাম, আর গুগল ম্যাপ অনুযায়ী একটা লেফট টার্ন নিয়ে এই রিসোর্টের রাস্তাটা পেয়ে গেলাম। বাট কিছু দূর এগোনোর পর বুঝতে পারলাম এই রাস্তাটা একদমই 4 হুইলার যাওয়ার জন্য নয়, যার জন্য আমাদের ছোট গাড়ি মানে সুইফটটা থেকে আমাদের নেমে পড়তে হলো, আর জাইলোটা আমাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে উঠতে থাকলো। চলো আমাদের নতুন এক্সপিরিয়েন্স, এই গাড়িতে ঝুলে ঝুলে যেতে হচ্ছে, আমাদের ছোট গাড়িটা যেতে পারেনি, সেই জন্য এই জাইলোতে করে ঝুলে ঝুলে যাচ্ছি। পাগল পাগল। গাড়িতে ঝুলতে ঝুলতে এরকম যাওয়া চূড়ান্ত অ্যাডভেঞ্চার, এই পড়ে যাবো সেই পড়ে যাওয়া অবস্থা, তার মধ্যে আমরা এগিয়ে চলেছি, আমাদের সামনের ছোট গাড়িটা এগোচ্ছে। বড় গাড়িটা অলরেডি চলে গেছে সামনে,
মা বাবাদের নিয়ে এই আমরা এখন ট্রেকিং করতে করতে উঠছি। এতটা খাড়াই রাস্তা, এক্সপেক্ট করিনি এরকম একটা জায়গায় রিসর্ট আছে বলে। তো এই যে পেছনে ছোটো গাড়িটা উঠছে, ছোটো গাড়িটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম বলে আমাদের নিয়ে উঠতে পারিনি, তো আমরা হেঁটেই উঠছি। তো অনেকটা খাড়াই রাস্তা, তোমরা দেখলে বুঝতে পারবে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ওই দূরে পেছনে পুরো বাংলা শহরটা দেখা যাচ্ছে। আমরা ওখান থেকে অনেকটা ছাড়িয়ে চলে এসেছি। এই যে গোবিন্দ, শান্তি, প্রচণ্ড হাওয়া দিচ্ছে ভাই, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তোমরা বুঝতে পারছো না, ঠান্ডা হাওয়া, হয়তো বৃষ্টিও নেমে যেতে পারে কিছুক্ষণের মধ্যে। তো এখানে একটা নতুন হচ্ছে হোটেল, আর এইটা হচ্ছে আমাদের এই যে দ্য হিমালয়ান রিসর্ট। অলরেডি বড় গাড়িটা পৌঁছে গেছে, ছোটো গাড়িটা এখানে পার্কিং করা হচ্ছে। প্রচণ্ড উঁচুতে, সত্যি দারুণ একটা অভিজ্ঞতা। এখানে মোটামুটি হোমস্টে টাইপ সবই রয়েছে। এই যে ফুল গাছ, এখানকার রেস্টুরেন্ট, তোমাদের ডিটেলসে সব একে একে পড়ে দেখাচ্ছি। চূড়ান্ত ভিউ। আমরা নামলাম, এখানে এসে 2-3টে রুম আছে, তো তোমাদের রুমগুলো একটু দেখিয়ে দিই। এগুলো সবই হোমস্টে টাইপ। এই যে বেড, এখানে 2জন শুতে পারবে, এখানেও 2জন শুতে পারবে। তো সুন্দর, বেশ কাপড় টাপড় রয়েছে ছোটোখাটো। হোমস্টের মধ্যে যেটুকু অ্যাভেলেবিলিটি থাকে। এটা হচ্ছে বাথরুম, বেসিন, এখানে কমোড রয়েছে। আর এতটা উঁচুতে সত্যি এটা যথেষ্টটা যেন স্ট্রাগল করে ওঠার মতো। এই জায়গায় যে এরকম একটা হোমস্টে অ্যাভেলেবেল আছে সেটা আমরাও ভাবতে পারিনি। আর এইটা একটা রুম দেখিয়ে নিচ্ছি, 23। তো তোমরা এই হোমস্টেগুলোতে এলে মোটামুটি 1500, 1600, 1800 প্যাকেজের মধ্যে পেয়ে যাবে। তার মধ্যে 4 বেলাকার খাবার থাকবে, আর এখানে স্টেইংটাও থাকবে। পার পারসন এই রেট। নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট ভালো। আর প্রত্যেকটা রুম থেকেই সুন্দর হিল ভিউ তো রয়েছেই, দেখতে পাচ্ছ সুন্দর হিল ভিউ। হ্যাঁ, একটু কাকিমাদের আসতে সব কষ্ট হয়ে গেছে, তো আমাদের পক্ষে তো খুবই ভালো জায়গা একটা। একটু চলো কি আবার ফ্রেশ ট্রেশ হয়ে যাবে, ইভিনিং স্ন্যাক্স খাবো, তারপর ডিনার কী করবো সব কিছু তোমাদের দেখাবো। তো আমরা এখন এই হিমালয়ান রিসর্টের এখানে যে কিচেনটা রয়েছে আর তার সাথে রেস্টুরেন্ট, সেখানে আছি। তো এখানে এখন ইভিনিং স্ন্যাক্স করবো। তো ইভিনিং স্ন্যাক্সে কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এই কাকু কাকিমারা চিড়ে ভাজা খাচ্ছে, তার সাথে এই ফ্রেঞ্চ ফ্রাই, আর রয়েছে ম্যাগি। তো গরম গরম ম্যাগি, আর তার সাথে চাটা এখনও আসেনি, তবে একটু পরেই এসে যাবে। তো এই ঠান্ডার জায়গায় দারুণ, বেশ এরকম একটা কাঠে তৈরি এরকম একটা রেস্টুরেন্টের মধ্যে খাওয়ার অনুভূতিটাও দারুণ। যে চা এসে গেছে গরম গরম, চায়ের কন্টেনারগুলো বেশ খুব সুন্দর ঢাকা দেওয়া। গরম চা চলে এসছে, এই যে হাতে চা, লিকার চা। এই ঠান্ডায় এটা অসাধারণ লাগছে। এই চাটার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। আর গরম গরম ম্যাগিটাও দারুণ লেগেছে। চলো চায়ের স্বাদটা নেওয়া যাক, রাত্রিরে ডিনারে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন ডিনার টাইম, চলে এসেছি ডিনারের সময়। আমাদের ডিনারে রয়েছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আর তার সাথে রুটি। তো এই মেনুটা তোমরা সন্ধেবেলায় স্ন্যাক্সের সময় বলে দিতে পারো এখানকার স্টাফেদের, ওনারা সেই মতো প্রিপেয়ার করে তোমাদের ডিনার দিয়ে দেবে সঠিক টাইমে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এই উঠে পড়েছি, মেঘলা ওয়েদার। পেছনে অ্যাকচুয়ালি পুরো পাহাড়টা দেখার কথা, একটা বরফাবৃত পাহাড়, কিন্তু সেটা দেখতে পাচ্ছি না, কাঞ্চনজঙ্ঘার ভিউটা এরকম মেঘে ঢাকা বলে। এই যে মা মানে গোবিন্দ চা খাচ্ছি, এই যে হাতে চায়ের কাপ, দুধ চা দিয়েছে আমাদের, আর কিছু জন আমাদের যেমন লিকার চা খাবে, লিকার চাটা আবার পরে দিচ্ছে। চলো একটু ঘুরে আসি এখানে আশেপাশে। দেখো এখানেও একটা কি সুন্দর ডগি রয়েছে, আমাদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, কি সুন্দর লেজ নাড়ছে। এই কি করছিস ওই বাবু? কালকে তো চেঁচাচ্ছিলিস রাত্রিরে, আজকে
চ আমাদের সাথে ঘুরতে চ। আয় দিকে দেখা। টাটা টাটা। সকালবেলায় হাঁটতে হাঁটতে এই রিসর্ট থেকে একটু এগোনোর পরই এখানকার হিল টপে আর একটা নতুন রিসর্টের সন্ধান পেলাম, যেটার পরিবেশ সত্যি মনমুগ্ধ করার মতো। তো এই ভিডিওটা এখানেই আজকে আমি শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদের এই রিসর্টটার সম্বন্ধে যাবতীয় তথ্য দিয়ে দেবো, আর তার সাথে দেখাবো যে রাবাংলা বুদ্ধ পার্ক ঘোরার সম্পূর্ণ ভিডিও। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর এই ভিডিওগুলো আমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।